আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইটি দেখেন করলা শাক। ওই যে আমি করলা বুনছিলাম, করলাও খাই আবার শাকও খাই। এই যে করলা শাক, এই শাক খাওয়া খুবই খুবই উপকারী। এটা আমি ডোগাডি খালি কেটে নিয়ে আসি, জালেটি কেটে নিয়ে আইছি গাছে থেকে। এখন আমি এটা মাছ দিয়ে রান্না করব। করলার চাই এটি উপকারী বেশি খাওয়া। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য, আবার এমনি শরীরের জন্য খুবই খুবই উপকারী, খুবই ভালো। এখানে নিয়ে আসি কোরাল মাছ। এখন আদা রসুন বাটা, আমি আজকে তেল ছাড়া মশলা ছাড়া তরকারি বানাইব। আদা রসুন দিয়ে ও সবজি দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস। এখানে লবণ দিব না, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, পরে লাগলে লবণ আমি দিব। এখানে যে গাজর দিয়েছি কষে, এখন দিয়ে দেবো যে করলা পাতা ভালো করে ধুয়ে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি, এক সাইডে দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, এখন দিয়ে দেবো রসুনের কোয়া। মাছের মধ্যে একটু রসুন বেশি দিতে হয়। এক আপু আছে, আপুর নাম কি মনে নাই এখনো, দেখি টিকটকে ফেসবুকে, এই দেশে গেছে, তবু এই মরিচ গুনি নিয়ে গেছে। এই মরিচ কিন্তু জাল না, হয়তো দু একটা জাল হইতে পারে, সামান্য পরিমাণ জাল সালাদের মরিচ। দিয়েছি লেবু সিলাইস। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো সেদ্ধর জন্য। এখন দিয়েছি চুলায়, দেখি কি হয়েছে। ও ওয়াও, মাশাআল্লাহ, হয়ে গেছে। কে কে এভাবে মাছ সবজি দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ডায়েট করে তাদের জন্য খুবই খুবই উপকারী। এইভাবে খাইতে পারেন সেদ্ধ সবজি, মশলা ছাড়া, তেল ছাড়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।